আজকে আমরা ছুটে চলছি যেটা আগে আমি কাগজের পাতায় পড়েছি, টেলিভিশনের পর্দায় দেখেছি এবং শুনেছি যে চা বাগান এবং রাবার বাগান। সত্যি আমার কাছে স্বপ্ন ছিল এই রাবার বাগান, যে রাবার বাগানের উদ্দেশ্যে আমি ছুটে চলছি। এই মুহূর্তে রিমঝিম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্য দিয়ে ছুটে চলছি রাবার বাগান, গরম টিলা, লাল টিলা, শুটিং স্পট, যেখানে বিভিন্ন সিনেমার শুটিং হয়। এত সুন্দর একটা জায়গা, মনোমুগ্ধকর, নয়ন ভোলানো সেই জায়গার উদ্দেশ্যে আমরা যখন ছুটে চলছি, রাস্তার দুই সাইডে বিশাল বড় বড় চা বাগান, চায়ের মালিরা পরিচর্যার কাজ করছে, সেগুলো দেখতে দেখতে ছুটে চলছি সেই চা বাগানের উদ্দেশ্যে। নিশ্চয়ই আমার ক্যামেরায় আপনারা দেখতে পাচ্ছেন যে চা বাগান, সে চা বাগানে চায়ের মালিরা কাজ করছে, চায়ের পাতা তুলছে, চায়ের পাতা তুলে নিয়ে যাচ্ছে চা ফ্যাক্টরিতে। আমরা আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখি। আপনাদের সুবিধার্থে জানিয়ে রাখি, শ্রীমঙ্গলের রাবার বাগানের ইতিহাস মূলত 1960 এর দশক থেকে সরকারি উদ্যোগে শুরু হয়, যেখানে বাংলাদেশের বন শিল্প উন্নয়ন কর্পোরেশন BFIDC বাণিজ্যিক চাষ শুরু করে। যদিও এর আগে পরীক্ষামূলকভাবে রাবার চাষের প্রচেষ্টা ছিল শ্রীমঙ্গলের। অর্থনীতিতে চা শিল্পের পাশাপাশি রাবারও একটি গুরুত্বপূর্ণ স্থান দখল করে আছে, যেখানে ফিনলে, ইস্পাহানি সহ অসংখ্য ব্যক্তি মালিকানাধীন রাবার বাগান রয়েছে। সূচনা হয় শুরুর দিকে 1960 এর দশক। 1960 এর দশকে সরকার সিলেট রাবার চাষের উদ্যোগ নেয় এবং বাংলাদেশের বন শিল্প উন্নয়ন কর্পোরেশনের BFIDC মাধ্যমে শ্রীমঙ্গল সহ বিভিন্ন এলাকায় রাবার বাগান প্রতিষ্ঠা করে। সরকারি ও বেসরকারি উদ্যোগে শুরুতে সরকারি উদ্যোগে চাষ শুরু হলেও ধীরে ধীরে শ্রীমঙ্গলের প্রচুর ব্যক্তিগত মালিকানাধীন রাবার বাগান গড়ে ওঠে, যা এই অঞ্চলের অর্থনীতির অন্যতম ভিত্তি হয়ে দাঁড়ায়। যদি গুরুত্বর কথা বলি, শ্রীমঙ্গল তার চা বাগানের পাশাপাশি রাবার বাগানের জন্য বিখ্যাত, যা এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য ও অর্থনীতি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমি এই জায়গাগুলো আপনাদেরকে ভালো করে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও অবশ্যই আপনারা দেখবেন। বিশ্বভ্রমণের এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আশিক। এখানে বড় বড় সরকারি রাবার বাগান যেমন সাতগাঁও রাবার বাগান BFIDC এর অধীনে এবং অসংখ্য বেসরকারি বাগান রয়েছে, যার মধ্যে বসিউকের বাগান উল্লেখযোগ্য। যদি রাবার বাগানের অবস্থানের কথা বলি, সিলেট বিভাগের অধীনে মৌলভীবাজার জেলায় শ্রীমঙ্গল বাংলাদেশের চা বাগানের রাজধানী হিসাবেও পরিচিত। কিন্তু সবুজের এই নগরী শুধু চায়ের জন্যই বিখ্যাত নয়, এখানে রয়েছে বিস্তীর্ণ রাবার বাগানের রাবার গার্ডেন সমারোহ, হাজার হাজার রাবার গাছের সারি, সবুজ পাতার ছায়ায় ঢাকা মাটি আর রাবার শ্রমিকদের কর্মব্যস্ততা মিলিয়ে শ্রীমঙ্গলের রাবার বাগানগুলো এক অন্য সৌন্দর্যের অধ্যায়। শ্রীমঙ্গলে রাবার চাষের ইতিহাস বেশ পুরনো। বন শিল্প উন্নয়ন কর্পোরেশন বসিউক সিলেট বিভাগীয় কার্যালয় শ্রীমঙ্গলে অবস্থিত। এই কার্যালয়ের অধীনে রয়েছে 4টি সরকারি রাবার বাগান: হবিগঞ্জ চুনারুঘাটে শাহাজি বাজার রাবার বাগান, বাহুবলে রূপাইছড়া রাবার বাগান, মৌলভীবাজারের শ্রীমঙ্গল সাতগাঁও রাবার বাগান এবং কুলাউড়া ভাটপাড়া রাবার বাগান। এই 4টি বাগান মিলে প্রায় 8,083 একর জমিতে রাবার চাষ করা হয়। এছাড়াও যেমন ফিনলে টি কোম্পানি, ডানকান
ব্রাদার্স সব প্রায় প্রতিটি বেসরকারি চা বাগানেই এখন রাবার চাষ করা হচ্ছে। ব্যক্তিগত মালিকানাধীন অসংখ্য রাবার বাগান রয়েছে শ্রীমঙ্গলে। দেখতে দেখতে কথা বলতে বলতে আমরা চলে এসেছি সেই রাবার বাগানে। ইতিমধ্যে আমরা রাবার বাগানের ভিতরে প্রবেশ করেছি। নিশ্চয়ই আপনারা আমার ক্যামেরায় দেখতে পাচ্ছেন সেই রাবার গাছ। এই রাবার গাছগুলো কিভাবে রাবার সংগ্রহ করা হয় দেখুন, এখানে ছোট্ট একটা বাটি লাগানো আছে এবং বাটিতে যে আঠাটা পড়তেছে এটাই সেই রাবারের আঠা। এই আঠাগুলো আমরা এখানে এসে জানতে পেরেছি, এখানকার স্থানীয়দের কাছ থেকে আমরা জানতে পেরেছি এই আঠাগুলো সব এই প্রত্যেকটা গাছে যে একটা করে বাটি লাগানো আছে, এই বাটিগুলো সবগুলোকে এক জায়গায় করে সেই কোম্পানিতে নিয়ে গিয়ে আঠা দিয়ে রাবার তৈরি করা হয়। এই যে আমাদের যে সফরসঙ্গী যারা আছে তাদেরকেও দেখতে পাচ্ছেন রাবারগুলোকে গাছ থেকে ছুটিয়ে টানতেছে একেবারে রাবারের মতো। আমি এগুলো আগে বইয়ে পড়েছিলাম, খবরের মাধ্যমে দেখেছিলাম, টিভির পর্দায় দেখেছিলাম। আজকে বাস্তবে আমি এসে দেখছি, সত্যি রীতিমতো মুগ্ধ হয়েছি আমি রীতিমতো মুগ্ধ হলাম এই রাবার বাগান দেখে। অসাধারণ একটা দৃশ্য আমার কাছে অকল্পনীয় মনে হচ্ছিল, কিন্তু সত্যিকারের এই রাবার বাগান হয় এটা আমি আজকে এখানে এসে দেখলাম। আকাশে রিমঝিম বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে দিয়ে আমরা এই লাল মাটি, লাল টিলা, গরম টিলা যেটাকে বলা হয়, সেই লাল টিলা গরম টিলা আমরা ছুটে চলছি। রাস্তাগুলো পিচ্ছিল হয়ে আছে, তবু আমাদের গন্তব্য, আমাদেরকে যেতে হবে লাল টিলা, গরম টিলা শুটিং স্পট। তাই আমরা রাবার বাগানে রাবার কিভাবে তৈরি করা হয়, রাবারের আঠা কিভাবে সংগ্রহ করে সেগুলো দেখতে দেখতে আমরা ছুটে চলছি সেই গরম টিলা, লাল টিলা। আপনারা দেখতে থাকুন আমার ভিডিও, আমরা যেতে থাকব। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আমি আঠাটা ছুটিয়ে দেখব, আঠাটা ছুটিয়ে দেখছিলাম কিন্তু আঠাটা ছুটা গেল না। আমরা আরও সামনে যাব, অবশ্যই আপনারা দেখবেন। এই রাবার দিয়ে আমরা অনেক কিছু ব্যবহার করি রাবারের তৈরি। যেমন আপনারা যদি ছোট বাচ্চাদের প্যান্টে যে রাবারগুলো ব্যবহার করা হয়, সেই রাবারগুলো সেই আঠা দিয়েই তৈরি করা হয়। আমরা সত্যি, আমার কাছে রাবারের গাছ হয়, রাবার দিয়ে আঠা দিয়ে রাবার তৈরি হয়, এটা আমি আগে কখনো জানিনি। আমরা যেহেতু গরম টিলা, লাল টিলা যাচ্ছি এই রাবার বাগানের ভিতর দিয়ে হেঁটে হেঁটে, তাই আপনাদেরকে লাল টিলা, গরম টিলা সম্পর্কে কিছু ধারণা দিয়ে রাখি। ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই লাল টিলা। লাল টিলার মাটিগুলো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, লাল টুকটুকে মাটি। সেই মাটির উপর দিয়ে আমরা মূল পয়েন্টে যাওয়ার চেষ্টা করব। আপনাদেরকে কিছু তথ্য জানিয়ে রাখি। শ্রীমঙ্গলের লাল টিলা মূলত ফুলছড়া চা বাগানের একটি অংশ, যা তার লাল যে মাটির কারণে পরিচিত, এবং এখানে একটি প্রাচীন কালী মন্দির রয়েছে যা পর্যটকদের কাছে আকর্ষণীয়। এর ইতিহাস ব্রিটিশ আমলের চা চাষের সাথে সম্পর্কিত হলেও এটি টিলার নির্দিষ্ট ঐতিহাসিক তাৎপর্য, যেমন গরম টিলা বা হজম টিলা নামেও অন্য অন্য টিলা থেকে আলাদা। তবে সব কয়টি শ্রীমঙ্গলের চা বাগান পাহাড়ি টিলা ও প্রাকৃতিক সৌন্দর্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বিখ্যাত। ইতিমধ্যে আমরা চলে এসেছি কথা বলতে বলতে যে শুটিং স্পটের কথা বলেছিলাম আপনাদের শুরুতে, এটাই সেই শুটিং স্পট। এখানে অনেক সিনেমার, অনেক নাটকের শুটিং হয়েছে। আমরা এখানে এসে জানতে পারলাম এখানকার স্থানীয়দের কাছে, এখানে গতকালকেও একটা নাটকের শুটিং হয়েছিল। আমরা ভাগ্যক্রমে দেখতে পেলাম না, তাছাড়া হয়তো আপনাদেরকেও দেখাতে পারতাম। নিশ্চয়ই আপনারা এখানকার ভিউ এত সুন্দর, এত প্রাকৃতিক সৌন্দর্য আপনার মন কেড়ে নেবে। দেখুন চায়ের গাছগুলো কত সুন্দর করে সারি সারি এই গাছগুলো সাজানো আছে। যেদিকে চোখ যায় এখান থেকে শুধু চা বাগান আর চা বাগান, বিশাল বড় বড় চা বাগান। অসাধারণ এক সৌন্দর্য সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আমাদের জন্য পাঠাইছে। পৃথিবীতে যা কিছু সৃষ্টিকর্তা পাঠাইছে সব কিছুই যে মানুষের জন্য, এটা সকলেরই জানা। এখানে আসলে আপনার মন ভরে যাবে, আপনার প্রাণ ভরে যাবে। প্রকৃতিকে যারা ভালোবাসেন তারা অবশ্যই সময় পেলে একবার ঘুরে যাবেন
এই লাল টিলা, গরম টিলা সুইডিং স্পট। সংগ্রাম দত্ত পর্যটন নগরী ও চায়ের রাজধানী খ্যাত প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি হিসাবে বিখ্যাত পরিচিত শ্রীমঙ্গল ছোট বড় উঁচু নিচু টিলার ঘেরা পর্যটন এলাকাটিতে রয়েছে অত্যন্ত অর্ধশতাধিক সুন্দর দর্শনীয় স্থান, প্রকৃতির দৃশ্য আর নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি। শ্রীমঙ্গলে এসব দর্শনীয় স্থানগুলোর মধ্যে একটি হলো ফুলছড়া চা বাগানের লাল টিলা। এখানে একটি কালী মন্দির রয়েছে। শ্রীমঙ্গল শহর থেকে প্রায় 4 কিলোমিটার দূরে ফুলছড়া চা বাগানের 5 নম্বর সেকশনে সমতল থেকে প্রায় 100 মিটার উঁচুতে এই টিলার অবস্থান। মাটির রং লাল হওয়ায় টিলার নাম লাল টিলা হলেও কালী মন্দিরের কারণে এটি কালী টিলা নামেও পরিচিত, যা বাগানের প্রবেশ পথে প্রথম নিরাপত্তা গেট থেকে বাম পাশের রাস্তা দিয়ে 2 কিলোমিটার এগুলেই চোখে পড়বে টিলার অপরূপ সৌন্দর্য। টিলার উঠান জন্য পাহাড় কেটে বানানো হয়েছে আঁকাবাঁকা রাস্তা। দুপাশে সারি সারি চা বাগান। পেরোতে দেখা মিলবে দুর্গম পাহাড়ের ভেতরে দিয়ে হাঁটতে হাঁটতে লাল টিলার একেবারে চূড়ায় পৌঁছাতে হয়। আর এই চূড়াতেই রয়েছে কালী মন্দির। দীর্ঘ পাহাড়ি দুর্গম পথ পেরিয়ে টিলার চূড়ার উঠেই প্রথমে সনাতন ধর্মাবলম্বীদের তাদের কালী মন্দিরকে দর্শন করে পাশাপাশি রয়েছে একটি শিব ঠাকুরের মন্দিরও। প্রতিদিন দর্শনার্থীদের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বীরা পূজা অর্চনা করতে আসে এই মন্দিরে। আমরা আপনাদেরকে দেখাবো গাছে যে রাবারগুলো আছে, এই রাবারগুলো কিভাবে গাছ থেকে, মানে নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন যে রাবার এটা একেবারে অরিজিনাল রাবারের মতোই। দেখুন, আমার সফর সঙ্গী যারা আছে, এখানে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটক এসেছে, ভ্রমণ পিপাসুরা এখানে এসেছে, এটা আপনাদেরকে দেখালাম। আপনাদেরকে এখানে এসে দেখতে পাচ্ছি একটা মাজার। আসলে এটা কার মাজার এরকম কোনো সাইনবোর্ড আমি দেখতে পাচ্ছি না, তবে একটা মাজার দেখতে পাচ্ছি, সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমরা আপনাদেরকে আরও কিছু ঘুরে ঘুরে দেখাবো। আপনারা আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন। মাজারের মধ্যে অনেকগুলো সামগ্রী পড়ে আছে। এখানে বালতিন দেখছেন। এখানে সম্ভবত এই পাহাড়ে এসে কেউ এসে এখানে তাদের প্রয়োজন মতো সেই মাজারে যা ধর্মচর্চা করতে হয় সেগুলো করে তারা ফিরে যায়। আজ আমি এসেছি মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল, এমন এক জায়গায় যেখানে সবুজের সমারোহ, কোনো শব্দ নাই, ছিমছাম নীরবতা। প্রকৃতির এই রহস্য আপনাদের দেখাতেই আজকের ব্লগ। প্রকৃতির কোলে হারিয়ে যেতে চাইলে শ্রীমঙ্গলে এই রাবার বাগান হতে পারে আপনার পরবর্তী গন্তব্য। আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি বাংলাদেশের চা নগরী শ্রীমঙ্গল, এক নীরব সবুজ রাবার বাগানে। বহুদিন আগে শুনেছিলাম, পত্রিকায় দেখেছিলাম যে রাবারের বাগান আছে শ্রীমঙ্গলে। বেশ কিছুদিন ধরে ভাবছিলাম আমি শ্রীমঙ্গল যাব সেই রাবার বাগান দেখতে। আমি যখন রওনা দিয়েছিলাম, আমি যেন আমার মনের মধ্যে যেন কেমন করছিল, আমি কখন সেই রাবার বাগান যাব। সত্যি আমি সেই রাবার বাগান চলে এসেছি। আমার মন ভরে যাচ্ছে, আজকে আমার স্বপ্ন পূর্ণ হচ্ছে। দেখতে দেখতে, কথা বলতে বলতে আমি একেবারেই শেষ প্রান্তে চলে আসছি। তাই আপনাদেরকে বলে যাই, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে আমার আইডিতে ফলো দিবেন। যদি কেউ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নতুন ভিডিও বানাতে উৎসাহ আপনাদের
এই একটা ফলো এবং একটা সাবস্ক্রাইব আমার নতুন ভিডিওর প্রেরণা। আমি আপনাদেরকে আবারও অনুরোধ জানাই, অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং আমার পেজে ফলো দিয়ে রাখবেন। খোদা হাফেজ, ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর